তিনি ছিলেন ভারতের মিসাইল ম্যান, এক মহান বিজ্ঞানী এবং দেশের 11তম রাষ্ট্রপতি। সাধারণ পরিবার থেকে উঠে এসে কঠোর পরিশ্রম আর স্বপ্ন দেখার সাহসিকতায় হয়ে উঠেছিলেন লাখো মানুষের অনুপ্রেরণা। আজ জানবো ভারতের গর্ব এপিজে আব্দুল কালামের গল্প। 1931 সালের 15ই অক্টোবর ভারতের তামিলনাড়ুর এক ছোট্ট শহর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। বাবা ছিলেন একজন মাঝি আর মা ছিলেন একজন গৃহিণী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ও কৌতূহলী। অর্থের অভাব থাকলেও তিনি কখনোই পড়াশোনার প্রতি আগ্রহ হারাননি। পত্রিকা বিক্রি করে পড়াশোনার খরচ চালাতেন তিনি। শিক্ষাজীবন শেষে তিনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন এবং পরে যোগ দেন ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে। তিনি ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল SLV-3 তৈরি করেন, যা 1980 সালে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। তিনি অগ্নি ও প্রথম ক্ষেপণাস্ত্র তৈরির অন্যতম কারিগর ছিলেন, তাই তাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। 2002 সালে ভারতের 11তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর কালাম। তিনি ছিলেন জনগণের রাষ্ট্রপতি, যিনি সবসময় শিক্ষার্থী ও তরুণদের অনুপ্রাণিত করেছেন। রাষ্ট্রপতি থাকাকালীন তিনি ভারতের উন্নতির জন্য ভিশন 2020 পরিকল্পনা করেন। তার বিশ্বাস ছিল, স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। 2015 সালের 27 জুলাই তিনি শিলংয়ের IIM এ বক্তৃতা দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। Where there is righteousness in the heart, there is beauty in the character. When there is beauty in the character, there is harmony in the home. When there is harmony in the home, there is an order in the nation. When there is order in the nation, there is peace in the world. Let your mission spread everywhere like the air we breathe. That's the point. ডক্টর এপিজে আব্দুল কালাম শুধুমাত্র একজন বিজ্ঞানী বা রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। তার জীবন আমাদের শেখায় স্বপ্ন দেখা, পরিশ্রম করা এবং দেশকে ভালোবাসা। তিনি চলে গেছেন, কিন্তু তার শিক্ষা ও আদর্শ আজও আমাদের মধ্যে বেঁচে আছে।